নমস্কার। আজকে আলোচনা করব গ্রহের সেনাপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার নিজ রাশি মেষ রাশিতে। মঙ্গল গ্রহ যখন ট্রানজিট করে আমরা জানি 42 থেকে 45 অন্তর ট্রানজিট হয়, অর্থাৎ কম বেশি 1.5 মাস। সুতরাং এই যে মঙ্গল গ্রহ দীর্ঘদিন মেষ রাশিতে ছিল, এবার মঙ্গল গ্রহ যাবে আপনার বৃষ রাশিতে। কবে যাবে? 21শে জুন রবিবার। 21শে জুন রবিবার মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। কখন প্রবেশ করবে? দুপুর 12টা বেজে 7 মিনিটে। দুপুর 12টা বেজে 7 মিনিটে মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে কতদিন? কতদিন থাকবে? 2 আগস্ট পর্যন্ত। 2 আগস্ট পর্যন্ত এই আপনার বৃষ রাশিতেই থাকবে। তারপর মঙ্গল গ্রহ চলে যাবে কোথায়? চলে যাবে আপনার মিথুন রাশিতে। সুতরাং এই মঙ্গল গ্রহ বৃষ রাশিতে থাকবে কম বেশি 42 দিন। 42 দিন 42 ডেজ মঙ্গল গ্রহ আপনার এই বৃষ রাশিতে থাকবে। যখন মঙ্গল গ্রহ ট্রানজিট করে তখন সমাজ সংসারে দেশ দুনিয়ার প্রতি কিন্তু একটা এফেক্ট হয়। রাশির প্রতি তো এফেক্ট হয়ই, দেশ দুনিয়ার প্রতি এফেক্ট হয়। সুতরাং 12 রাশির সাথে সাথে সমাজ সংসার বা এই পৃথিবীর প্রতিও তার এফেক্ট হবে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং জানতে হবে এই মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস, মঙ্গল গ্রহ হচ্ছে আপনার কনফিডেন্ট, মঙ্গল গ্রহ হচ্ছে অ্যাক্টিভিটি, পরাক্রম। মঙ্গল গ্রহ এগুলোকে অবশ্যই, মঙ্গল হচ্ছে সম্পত্তি, মঙ্গল গ্রহ হচ্ছে ভাই, মঙ্গল গ্রহ হচ্ছে ব্লাড, অর্থাৎ রক্ত, সম্পত্তি, অশান্তি, ক্রূর গ্রহ, আগুন মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের শুভ প্রভাব কিছু রাশির জন্য যথেষ্ট পড়বে, কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি মঙ্গল গ্রহ এই যে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আপনার পঞ্চম ভাবে এই গোচর হচ্ছে, অর্থাৎ আপনার শিক্ষা ক্ষেত্রে, শিক্ষার জায়গাটা এই গোচর আপনার জন্য যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। পড়াশোনার জায়গায় হায়ার স্টাডি করছেন বা বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু আপনাকে সতর্কতা, হয়তো মুখের সঙ্গে কোনো বাধা আসতে পারে। বাধা হলে আপনি থেমে যাবেন না, হতাশ হবেন না, সেটাতে লেগে থাকবেন। এবং এই সময় কিন্তু আপনাকে মানে হঠাৎ দেখা গেল রাতারাতি সেই বাধা কেটে, বাধা না এসে হয়তো রাতারাতি আপনার দীর্ঘদিন যে বাধা সম্মুখে, সেই বাধা কেটে গিয়ে আপনি রাতারাতি হয়তো ভিসাটা পেয়ে গেলেন, পাসপোর্টটা পেয়ে গেলেন, বাইরে যাওয়ার সুযোগ পেয়ে গেলেন, বা হায়ার স্টাডি করতে আপনি ভালো কোনো গাইডলাইন পেয়ে গেলেন, ভালো গাইড পেয়ে গেলেন। আপনি কোনো থিসিস করছেন, রিসার্চ করছেন, আপনি 5th হাউসে আপনার মঙ্গলের গোচর, মকর রাশি, আপনি ভালো ডেভেলপ পাবেন। সন্তানের জায়গাটা সাপোর্ট পাবেন, মানে সন্তান সেই চিত্রে মেজাজ দেখাতে পারে। সন্তান যদি কোনো খেলাধুলা বা কোনো ক্রিয়েটিভ লাইনে থাকে, সেখানে আপনার সন্তান যথেষ্ট ডেভেলপ করে, যত সাইন করে, আপনি সন্তান নিয়ে যথেষ্ট গর্বিত হবেন। আপনার 5th হাউসে মঙ্গল, আপনি সন্তানের প্ল্যান করছেন, মানে প্রিপারেশন করছেন, সেখানে আপনি সাকসেস হতে পারেন। আপনি আইভিএফ পদ্ধতি করতে যাচ্ছেন, আপনি সাকসেস পাবেন। প্রপার মেডিকেল অ্যাপ্লাই করে আপনি কিন্তু এখানে পাবেন। বিদ্যার্থী যারা আছে এসে কিন্তু ডেভেলপ পাবেন। ব্যবসা, এখানে নতুন করে ব্যবসা শুরু করতে, ব্যবসায় ডেভেলপ পাবেন। এই সময় কিন্তু আপনার মানে উন্নতির রাস্তা কিন্তু বেটার দেখা যায়। কিন্তু আপনাকে ওই একটা কথা বললাম, রাস্তায় চলাফেরার সাবধান, কথাবার্তার সাবধান, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। এই সময় কোনো রিলেশন যদি থেকে থাকেন, সেখানে আপনার লাভ পার্টনারের সাথে তর্ক বিতর্কে আপনার রিলেশনটা, পুরনো রিলেশন কিন্তু কেটে যেতে পারে। তর্ক বিতর্ক যে ব্যাড বিহেভিয়ার যে রিলেশনটা কেটে যেতে পারে, সেখানে আপনার সতর্ক থাকতে হবে। অর্থাৎ ব্যবহার কন্ট্রোল রাখবেন এবং আপনার পজিটিভ চিন্তা রাখবেন, নেগেটিভ চিন্তা অ্যাভয়েড করে চলবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। এই বাস্তবিক প্রজ্ঞা সবাইকে শেয়ার করুন। আপনারা সবাই যেন উপকৃত হয়, যত কর্ক রাশির লোক আছে সবাইকে শেয়ার করুন, বা কর্ক ছাড়া আপনার অন্য রাশিদেরও শেয়ার করুন। আর যদি প্রয়োজন মনে করেন, প্রার্থনায় যদি প্রয়োজন আছে, দ্বিধাগ্রস্ত ভাব কাটিয়ে, কনফিউশন কাটিয়ে একটা রিং করবেন, কিন্তু ফিস দিয়ে।
অনলাইন বা অফলাইন, সমস্ত রকম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। নমস্কার, ভালো থাকবেন।